আমি একটা ছবি আঁকতে গিয়ে কত কিছু নষ্ট করো দেখো। এগুলো হলো প্রমাণ তুমি যে মামুনিকে কত যন্ত্রণা করো, সেই যন্ত্রণার প্রমাণ, বুঝছো? এই যে আমার গুছানো রুম অগুছানো করো, এটার প্রমাণ। তাও করো, আঁকা শেষ করো। এই যে আমার এই ছেলেটা, আমি যখন বুড়ো হব তখন আমার ছেলেটার কি দায়িত্ব হবে? কি বলো? মামুনি বুড়ো হয়ে গেলে তুমি কি কি করবা? যে মামুনির কাজ বাড়াও। এখন মামুনি বুড়ো হয়ে গেলে মামুনি বাড়াবো, তখন মামুনির কাজগুলো সব কে করবে? হ্যাঁ, আপির দায়িত্ব পালন করবে। আর তুমি কি করবা মামুনি বুড়ো হয়ে গেলে সেটা বলো। হ্যাঁ, আপি দায়িত্ব পালন করলে হবে না, তোমার করতে হবে। তুমি কি করবা? তুমি জানো না? মামুনিকে ডক্টর দেখাতে নিবা? হ্যাঁ, তারপরে কি করবা? মামুনি যদি হসপিটালে ভর্তি হয় তুমি কি করবা? বসে থাকবা? শুধু বসেই থাকবা? আর মামুনি যখন হসপিটাল থেকে বাসায় আসবো তখন তো একটু অসুস্থ থাকবো, তখন তুমি কি করবা? গাড়িতে নিয়ে আসবো। সব ফাঁকিবাজি দেয় তো, বাসায় এনে ওষুধ খাওয়াই দিতে হবে, জুস করে খাওয়াতে হবে। এগুলো কে খাওয়াবে? হ্যাঁ, না শুধু তুমি খাওয়া, আপি তো থাকবে আপির শ্বশুর বাড়ি, আর তুমি থাকবা আমার কাছে। এখন বলো কি কি করবা? আপি কানাডায় যাবে, বাংলাদেশে থাকবে, যেখানেই থাকুক আপির কাছে, আর তুমি আমার কাছে। এখন কি করবা বলো? হ্যাঁ, জানো না? মামুকে নিয়ে কে যত্ন করবা, খাওয়াবা, তারপরে কি করবা? নাকি সব কিছুর জন্য নার্স রেখে দিবা? নার্স রাখবে না, তুমি নিজের হাতে খাওয়াবা। আর ইঞ্জেকশন কে দিয়ে দিবে? ইঞ্জেকশন নার্স। তুমি তুমি শিখে নিবা। তুমি এটার জন্য নার্সের কাছ থেকে শিখে নিবা। শিখে নিয়ে কী করবা? মামুনিকে জোরে পুশ করবা ইঞ্জেকশন? কিভাবে করবা? আস্তে আস্তে করে ঢুকিয়ে দিবা। মামুনি ব্যথা পেলে ব্যান্ডেজ করে দিবা। আর খাওয়াবা কি মামুনিকে? মামুনি তো অসুস্থ হলে কিছু খেতে পারবো না। বলো, মামুনিকে খাওয়াবা কি? আরে আমার ছেলের বউ অনেক সুখী হবে, সে মামুনিকে কোনো যত্ন করবে না, বুঝছো? কি শাশুড়ির যত্ন করবা? শাশুড়ির যত্ন করবা? তো কে করবে? ও, তোমার বউ শাশুড়ির যত্ন করলে তুমিও শাশুড়ির যত্ন করবা, আর বউ শাশুড়ির যত্ন না করলে তুমিও করবা না। আর মামুনির? আমারটা কিভাবে করবা? তিহামের স্বপ্ন, তিহামের একটা কি হবে জানো না? তোমার গার্লফ্রেন্ডটা কই? হ্যাঁ, কোথায় আসবে?
দাঁড়া দাঁড়া, দেখি ছবি দেখা, দেখি ছবিগুলো কি কি ছবি এঁকেছো দেখাও দেখি। আচ্ছা দেখি ওটা কিসের ছবি? আর এটা? আর তরমুজটা ভালো করে ধরো দেখি। মানুষটা তো বর্ডার করো নাই দে, সেই জন্য বোঝা যাচ্ছে না। সবগুলো একসাথে না, এখন মানুষটা বর্ডার করে ফেলো, বোঝা যাবে। আর ওইটা কি এঁকেছো? হাঁস শেষ করো নাই? আচ্ছা ঠিক আছে, শেষ করো। এই যে তিয়ামের হিজিবিজি ছবি আঁকা, তারপর তিয়াম অনেক সুন্দর ছবি আঁকতে পারে, তাই না? না না, তিয়াম অনেক সুন্দর ছবি আঁকতে পারে। এই যে তিয়ামের প্রথম শিশু একাডেমির ছবি, এইটা দেখে তো আমি পাগল হয়ে গিয়েছি। ও বাবা, এই যে তিয়াম আস্তে আস্তে কত সুন্দর ছবি আঁকা শিখে গেছে। চেষ্টা করলেই তিয়াম পারে। ওরে বাবা, তিয়ামের সংগ্রহ। এই ছবিটা কি আব্বু তুমি এঁকেছিলা? তরমুজ অনেক সুন্দর হয়েছে। ওরে, এটা তো আরও সুন্দর। ও এইটা হাঁস। হাঁস তো 2 রকম এঁকেছে, অনেক সুন্দর হয়েছে। এই যে বিড়াল, বাহ, এটা কি সাদা বিড়াল? এই যে এটা সাদা বিড়াল। আচ্ছা, সাদা বিড়ালের মাঝে যে মাঝে তেলে অন্য ডট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গুড বয়। আর তুমি কালার পেন্সিল দিয়ে এইরকম কি মেলা, কালার পেন্সিলের মেলা? তিয়ামের কালার পেন্সিলের মেলা। মেলা মেলা মেলা, আমার একটা ছেলে আছে, সে কালার করে একটা মেলা বসায়। আর কালার পেন্সিলগুলো কি করে, খুব গুছিয়ে রাখে, কোনো কিছু নষ্ট করে না। তিয়াম নষ্ট করতে পারেই না, সব কিছু গুছিয়ে রাখে। আমার একটা গুছানো ছেলে, তাই না বউ? হ্যাঁ, দেখি কেমন করে গুছিয়ে রাখো। নিচের এলোমেলো গুছানো, এই গুছানোর নাম এলোমেলো গুছানো? আচ্ছা, তাহলে সুন্দর করে গুছিয়ে রেখো। ওকে ওকে, বাই।